নমস্কার বন্ধুরা, আমি দেব অ্যাস্ট্রোলজার সুদীপ। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা করব, আপনারা মনোযোগ সহকারে শুনুন। কুম্ভ রাশির মানুষদের বলবো দুটো কথা আপনারা মেনে চলবেন। প্রথম কথা হলো, যে মানুষেরা আপনার সামনে প্রশংসা করছে এবং ভালো ভালো কথা বলছে, সেই মানুষটার স্থান পরিবর্তন করার পরেই আপনার সম্বন্ধে খারাপ খারাপ কথা বলতে শুরু করবে। তখনই আপনি বুঝতে পারবেন যে এই মানুষটাই আপনার বা আমার শত্রু। দ্বিতীয় কথা বলবো, আমার কোনো ব্যক্তির কাছে আপনারা ওই আনন্দ, দুঃখ, কষ্ট, বেদনা এইসব কথা কিছু বলতে যাবেন না। তাহলে আপনাদের সারা জীবন নিজেকেই সংঘর্ষের মধ্যে জড়িয়ে পড়তে হবে। নিজেরই আপনার অস্বস্তির মধ্যে আপনাকে কাটাতে হবে যে আমি এত মানুষের ভালো করছি, ভালো কিছু বললাম, তা সত্ত্বেও আমার পেছন দিকে এরকমভাবে ছুরি মারছে, আমাকে কিন্তু সেই জিনিসগুলো ভালো লাগছে না। আপনারা সেইভাবে কষ্ট পাবেন। অতএব এই কাজটা আপনারা আর করবেন না। আজ আমি বলবো আগস্ট মাস কোন কোন দিক থেকে ভালো যেতে চলেছে। তার আগে বলবো লাইক, শেয়ার, কমেন্ট করে আমার সঙ্গে থাকুন। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের বলবো আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত প্রতিকার সহ আলোচনা শুনতে থাকুন। চলুন তাহলে মূল আলোচনায় ফিরে যায়। আগস্ট মাসে 1 তারিখ থেকে বৃষ রাশিতে থাকছে। চলুন তাহলে মূল আলোচনায় ফিরে যায়। আগস্ট মাসে মঙ্গল 1 তারিখ থেকে বৃষ রাশিতে থাকছে। আবার 26শে আগস্ট মঙ্গল মিথুন রাশিতে গমন করছে। শনি রাশিতেই অবস্থান করছে এবং বক্রী অবস্থায়। 5 তারিখে বুধ বক্রী হচ্ছে। এই বুধ আবার 22 তারিখে কর্কট রাশিতে গমন করবে। 16 তারিখে রবি সিংহ রাশিতে প্রবেশ করবে। 25 তারিখে শুক্র প্রবেশ করবে কন্যা রাশিতে। রাহু মীন রাশিতেই আছে, আপনারা জানেন। আর সপ্তম ঘরে অর্থাৎ কন্যা রাশিতে কেতু অবস্থান করছে। কুম্ভ রাশির অধিপতি শনি, এটি বায়ুতত্ত্বের স্থির রাশি। শনি বক্রী অবস্থায় থাকলেও আপনাদের ভালো ফল দিতে চলেছে। কারণ দেখুন, চতুর্থ ঘর মাতৃস্থানকে বোঝায়। এই চতুর্থ স্থানে মঙ্গল ও বৃহস্পতি অবস্থান করছে। 26 তারিখের আগে পর্যন্ত সময় আপনার ভালো থাকবে, তারপরেও ভালো থাকবে। এই গুরু মঙ্গল একসাথে থাকার ফলে রোগ নিরাময় হবে, তবে দুশ্চিন্তা কমে যাবে। এখন আপনি ভালো পরামর্শ পাবেন রোগ নিরাময়ের ক্ষেত্রে। যারা বাইরে ট্রাভেল করছেন তাদের বলবো আপনারা বুকের সমস্যা থেকে সাবধান থাকুন। যাদের ব্যাক পেইন, লোয়ার অ্যাবডোমেনের সমস্যা চলছে, তারাও সতর্ক থাকুন। এবার বিদ্যার্থী নিয়ে কিছু কথা বলবো। গার্জেনদের বলবো আপনারা সন্তানকে মোটিভেট করুন এবং সে যেন কনসেন্ট্রেশন বজায় রাখে। সামনে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, জয়েন্টের পরীক্ষা, কলেজের পরীক্ষা দিবে, সেখানে ভালো সুযোগ সুবিধা থাকছে। যারা ব্যবসা বাণিজ্যে আছেন তাদের বলবো উন্নতির যোগ আছে। বিশেষ করে স্টেশনারি দোকান, জিনিস কেনাবেচা, পুরনো সামগ্রিক ব্যবসা, ডেকোরেশনের যারা কাজ করছেন, শৌখিন সামগ্রীর ব্যবসা করছেন, হোটেল রেস্টুরেন্ট, যারা বেকারি শিল্পে আছেন, যারা এগ্রিকালচার বিভাগে কাজকর্ম করছেন, তাদের
প্রচুর উন্নতির যোগ রয়েছে। আরও যেমন ডক্টর, ব্যারিস্টার, অ্যাস্ট্রোলজার, তাদের উন্নতি চোখে পড়ার মতো দেখতে পাচ্ছি। শুধু বলবো, কেনাবেচার ক্ষেত্রে ভেবেচিন্তে কাজ করুন, তাড়াহুড়ো করে কোনো কিছু করবেন না। পারিবারিক দিক থেকে একটু চাপ থাকছে, তবে গুরুমঙ্গল থাকার ফলে এই সময় স্বাস্থ্যের উন্নতি ও ব্যয় কমবে। এবার কর্ম নিয়ে আলোচনা করব। কর্মস্থান ভালো থাকবে, নতুন কর্মের যোগাযোগ বাড়বে, কাজ স্থায়ী হবে, তার সাথে পদোন্নতি হবে। যারা নতুন কাজের জন্য চেষ্টা করছেন তারাও সুযোগ পাবেন। ব্যবসা বাণিজ্যে ইনভেস্ট করতে পারেন, তবে 1 থেকে 22 তারিখের মধ্যে সময়টা ভালো। যে কোনো ইনভেস্টের ক্ষেত্রে ভালো হবে। যদি আপনারা শেয়ার, ল্যান্ড, প্রপার্টি ইনভেস্ট করতে চান তাহলে এই সময়টা ভালো হবে। এবার দাম্পত্য ও পরিবার নিয়ে আলোচনা করব। আপনার দাম্পত্য জীবন ভালো থাকবে, তবে ছোটোখাটো ঝামেলা, অশান্তি থাকছে। খুব একটা বড় কিছু সম্ভাবনা নেই। আপনি আপনার পার্টনারের সাপোর্টে এই সময় পাবেন। পুরনো বন্ধু ফিরে পাবেন, প্রেম রিলেশন ভালো থাকবে। হঠাৎ বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হবে, বিবাহের যোগ রয়েছে দ্বিতীয় রাহু থাকার জন্য। সন্তান ভালো থাকছে। আর যারা সন্তান নিতে চাইছেন তাদের সময় ভালো থাকছে। যারা খাদ্যদ্রব্যের উপর বিজনেস করছেন, যারা কর্পোরেট সেক্টরে কাজ করছেন, তাদের বলবো তাদের জন্য দারুণ সময় যাবে বলে আমি মনে করছি। যারা সঙ্গীত, নাটক, অভিনয়, নৃত্যশিল্প করছেন বা যে কোনো ক্রিয়েটিভ ফিল্ডে, ক্রিয়েটিভ জগতে থাকুন না কেন, ইউটিউব ভিডিও, ব্লগিং, যেখানে আপনাদের সময় খুব ভালো যাচ্ছে। দ্বিতীয় ঘরে রাহু থাকার ফলে হঠাৎ করে ফাটকা কিছু অর্থ আসতে পারে। আপনার শুভ সংখ্যা 6, 8 এবং শুভ রং নীল ও কালো। যাদের শনি নিচস্থ আছে তাদের বলবো বাঁ পায়ে বা বাঁ হাতে নীল ও কালো রঙের সুতো শুক্রবার বা শনিবারে ধারণ করবেন। এর ফলে শারীরিক দিক থেকে অনেকটা ভালো ফল পাবেন। বাড়ি থেকে বেরোনোর সময় একটি উপায় করবেন, সেটি আপনার নাকে বাম দিক বা ডান দিক চেপে ধরবেন। যেদিকে শ্বাস বেরোবে সেই পা ফেলে বাড়ির বাইরে বেরোবেন। এর ফলে কর্মের সফলতা, বাধা বিপত্তি দূর হবে। অর্থনৈতিক ও মানসিক দিক থেকে যারা ভুগছেন তাদের বলবো শুক্রবার ও শনিবার একটি মাটির প্রদীপে সর্ষের তিল দিয়ে বাড়ির সামনে বা সদর দরজায় জ্বালিয়ে রাখবেন পরপর 2 দিন। পরের দিন এই তেলটি ফেলে দেবেন। এইরকম প্রতি সপ্তাহে 2 দিন করবেন, দেখবেন আর্থিক ক্ষতি কমে যাবে। ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করবেন। ধন্যবাদ।